তোমার জন্য কেউ থামবে না, সূর্যও না, চন্দ্রও না, আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না, একটা মানুষও না, একটা মানুষও না। এ দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। এজন্য বাপ আপনাদেরকেও বলি, যুবক তোমাদেরকেও বলি, তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রাখো তোমার জন্য কেউ থামবে না। আপনাদেরকে বলি বাবা, স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন, কোনোদিন পাবেনও নাই। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না। আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছ, করো না রে বাপ, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে না, এরা কোনোদিন বলবে না, এরা মনে রাখবে। দুপুর বেলা জানাজা হইছে, আসরের পরে জানাজা হইছে, কানছে 2 ঘন্টা 4 ঘন্টা, জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান। ওই দিনকেই এশার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্না আনছে, এরা খানা খাইতেছে, এরা গোশত খায়, মাছ খায়, ডাল খায়, সবই খাইতেছে। এরা না কাঁদছে অনেক, ওই কাঁদছে আর কি। এজন্য আমি নিজেকে বরবাদ করে, আমার কবর, আমার আখিরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে, খোদার কসম এটা কোনো মুমিন করতে পারে, কোনো মুমিন করতে পারে। আমার ছেলে কোনোদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়বে না, আর এমন জানোয়ারের জন্য আমি কামাই করুম, কমপক্ষে আমি আনিস এমন বেকুব না। তার লগে আমার আগে বোঝাপড়া করা দরকার। তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল, তুই ইমানদারের সন্তান কিনা বল বেটা। যদি তুই মুসলমানের বাচ্চা হস, আমি তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করমু, আমার এই কষ্টের উপার্জনের কিনা ফ্যান, খাট, পালং, সোফা, ফার্নিচার, বাজার সদাই, আর তুই বেঈমান সারা রাত মোবাইলে নারী দেখবি, ছবি দেখবি, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এমন জানোয়ারের জন্যই আমি কামাই করলাম না, এমন হাইওয়ানের জন্য কামাই করতে বলছে কে? যার কপালে সেজদা নাই অত মানুষ না। কেউ আমরা থাকবো না, রাজপ্রাসাদের ওই অট্টালিকায়ও মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে মরে যাবে, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে, চাইলেও মরে যাবে, না চাইলেও মরে যাবে। হসপিটালের আইসিইউর ভিতর থেকেও মালাকুল মৌত নিয়ে আসে, লন্ডন আর থেকে, থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, কোনোভাবেই না, তোমাদের শাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় না, কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল, এই নারী, এই ছবি, তোমাদের বন্ধুদের এই আড্ডা, এটা তোমার ভালো করে না। এই কথাটা অনেক ছেলে আছে এত পাষাণ, এত পাষাণ যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে, এই নাফরমানিটা বুঝেই না, বুঝতে কোনো কিছুতে তার ঘাড় নোয়ানো যায় না, সেজদা দেয়। হায় হায় রে বাপ, মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া, এত পাষাণ হওয়া, এটা তো একটা জানোয়ারের স্বভাব না। জানোয়ারও তো এত কঠিন হয় না, হাইওয়ান জানোয়ার, কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না। আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ, আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি, মানে পিএইচডি করি এটার উপরে, যে একটা মুসলমানের বাচ্চা 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? আমার এটা মন চায় যে এটার উপরে একটা কি করি, বিশ্বাস করুন, মানে এটা কিভাবে, মানে এই কেমন মানুষের বাচ্চা, এই জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল, আরে তে এত বড় শক্ত হারামি হইল কেমনে? আমার এটা মাথার ধরে না বিশ্বাস। বহুদিন আমি কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না, আমি এটা বুঝিয়ে না কথা, এটা আরে কি রে কয়, এটা কি ধরনের মুসলমান, এটা কি জানোয়ার?
এই জানোয়ারের বাতরান দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেয় কে? তার মা কই, তার বাপ কই? হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল? কেমনে হইল? আল্লাহ বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেটাকে বন্ধু বানায় নিছ, সে যেন মাকড়সার ঘর বানাইছ। কি বানাইছ? মাকড়সার ঘর। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা ঘর বানালো। আর ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আর এটা মনে রাখবা, এটা মনে রাখবা, পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এটা আল্লাহ বলছে। তাহলে আল্লাহকে বাদ দিয়ে 60 বছরে একটা সেজদা, একটা হালাল হালাল হারামের কোনো তোয়াক্কা করলা না, নামাজ রোজা বন্দিগির কোনো তোয়াক্কা করলা না, কিস্তি নিয়া, সুদ নিয়া, ঘুষ নিয়া, সিটারি, ধোকা, প্রতারণা, বহু ভাবে দিবা নিশি মেহনত করে 60 বছরে যেই প্রাসাদ, যেই বিল্ডিং সাজাইলা, যেদিন সব রোম স্যাক দিয়া দেখলা আর কোনো কাজ বাকি নাই, টাইলসও লাগানো শেষ, বাথরুমের বদনাড়া পর্যন্ত সেটিং করা হয়েছে, সোফা খাট ফার্নিচার সব ঠিক করা হয়েছে, রব্বুল আলামিন বলে মালাকুল মউত এখনই নিয়ে আসো, যাও। এক নিমিষে 60 বছরের মেহনত উড়ায়, ঠিক না? এজন্য এটা ভাবা উচিত, আল্লাহকে বাদ দিয়ে, সেজদাকে বাদ দিয়ে, গোলামিকে বাদ দিয়ে, হালাল বাদ দিয়ে, আল্লাহর বন্দিগি বাদ দিয়ে যে যেটার মধ্যে ডুবে গেলেন সে মাকড়সার ঘর বানাইতেছেন। কি বানাইতেছেন বলেন? তামসা করতেছেন, তামসা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। তামাশা। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা তামাশা বান্দা, খেলাধুলা, খেলাধুলা। হ্যাঁ, লোকটা বিল্ডিং বানায় আর শাজিম থেকে আমার মালিক যেন হাসতে হাসতে বলে, ওমা কিরে এতে দেখি তামসা না করে, তামসা না করে। কিরে বেটা সেজদা কই? ফানি দিতে দিতে বিল্ডিং এ ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আছে না? ইট ভিজাইতে ভিজাইতে নামাজের ওয়াক্ত শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, 3টি অক্ষরে এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কে ভালো জানেন? এখন যেহেতু সময় নাই এর কোনো ব্যাখ্যা করছি না। ব্যাখ্যা এটাই যে এগুলোর প্রকৃত অর্থ, একমাত্র অর্থ আল্লাহ তাআলাই জানেন। এরপরে আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়া শুনেন, শুধু তরজমা শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, ও মানুষেরা, তোমরা কি এই ভেবেছো যে তোমরা শুধু মুখে বলবে আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা মুমিন, আমি মুসলমান, আমি ঈমানদার। ভোটার আইডি কার্ড দেখেন, ধর্ম ইসলাম লেখা। আমার বায়োডাটা দেখেন, ধর্মের পাশে ইসলাম লেখা। দেখেন নালে নালে এখানে লিখছে কেন? আমি মুসলমান না হলেই লিখছি। কথা বুঝেন? আল্লাহ বলে, তোমরা কি এই ভেবেছো যে তুমি শুধু মুখে বলবা আমি মুমিন, আমি ঈমানদার, আমি মুসলমান, আর ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো পরীক্ষা করা হবে না, এমনিতেই মুখের স্বীকারোক্তিতে, মুখের উচ্চারণেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব, এই ভাবছো না? আল্লাহ জিজ্ঞেস করছে, তো জবাব দেন যে হ্যাঁ এটাই ভাবছেন কিনা? জবাব দেন না কেন? হ্যাঁ না না একটা কোন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি এই ভেবেছো যে শুধুমাত্র মুসলমান বললেই আমি তোমাদেরকে জান্নাতে ঢুকায় দেব? অথচ এখনো কারা কারা আমার রাস্তায় দ্বীন ও ঈমান টিকাইয়া রাখার জন্য কি পরিমাণ যুদ্ধ জিহাদ
সংগ্রাম, মুজাহাদা, মেহনত, পরিশ্রম কয়ে কদ্দুর করছো এখনো আমি দেখিয়ে নাই। কে কদ্দুর ইসলাম মানার জন্য সবর করছো এটা আমি এখনো দেখিয়ে নাই। এর আগেই তোমার আমি জান্নাত দিয়ে নিব এই নি ভাবছো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন, আরে কি ভাবলা তুমি? পান খাইতে খাইতে ব্যস্ত যাবে গা, বন খাইতে খাইতে, চা দোয়ানে গপ মারতে মারতে, টেলিভিশন দেখতে দেখতে, এমনি মুসলমান বললেই এমনি এমনি ব্যস্ত যাইবা গা, গরু জবাই কইরাই। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বে যত লোক আদম থেকে ঈসা পর্যন্ত ঈমানের দাবি করেছিল তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা অগণিত কষ্ট, অগণিত পেরেশানি, অগণিত জুলুম এবং নির্যাতনের শিকার তারা হয়েছিল। হাজারো জুলুম, নির্যাতন, কষ্ট, পরিশ্রম এগুলো তাদেরকে উপভোগ করতে, উপলব্ধি করতে, হজম করতে হয়েছে। এই পরিমাণ কষ্ট, ক্লেশ, বিপদ, মুসিবত, পেরেশানি, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করছে, যার ফলে ওয়াজুলজিলু কাঁপতে শুরু করছে মানুষগুলো। কাঁপতে 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 জুলুম আর অত্যাচারে নিজেদের শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। আর শেষ পর্যন্ত কি পরিমাণ নির্যাতন হইলে আল্লাহ বলে রসুল ওই জামানার নবী এবং নবীর সাথে ঈমানদার বান্দারা আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আর কতক্ষণ সহ্য করলে আপনার সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, আর কখন, আর কখন? কোরআনুল কারীমের সূরা বুরুজ একটা সূরা আছে না, ওই সূরার মধ্যে আছে পূর্ববর্তী জামানায় এক নবীর ঈমানদার উম্মতকে ওই জামানার জালেম বাদশা ঈমান আনার কারণে মাটি খুঁড়ে গর্ত বানাইছে, বড় বড় গর্ত। আসহাবুল উখদুদ বড় বড় গর্ত বানাইছে, বানাইয়া বলছে এই গর্তের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাও। পুরা গর্তের মধ্যে যখন আগুন ধাউ ধাউ করে উঠছে তখন ওই নবীর উম্মত, ঈমানদার অনুসারী ওই মানুষগুলোকে একটা একটা করে ধরে ধরে ওই গর্তের মধ্যে, আগুনের মধ্যে ফেলছে। ফেলে এরপরে বলছে এর উপরে মাটি ফেলাও। এরপরে মাটি ফেলাইয়া বলছে এর উপরে তোমরা লাফায়া লাফায়া নাইচা নাইচা এদেরকে দাফন করো। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। পড়ে দেখে আল্লাহ তাআলা বলে, এখনো কি সহ্য করছো? এখনো কি সহ্য করছো? এ পরিমাণ কষ্ট সহ্য করছে, যে পরিমাণ কষ্টের পরে রাসূলরা হয় উলুল আজম, নবীরা হয় সীমাহীন ধৈর্য সহ্যের অধিকারী, ঠিক কিনা বলেন না? সেই নবীরা পর্যন্ত হাত তুলে ফেলছে। আল্লাহ আর কতক্ষণ, আর কতক্ষণ? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা শুধুমাত্র মুমিনের দাবি করলে, মুসলমানের দাবি করলে বাপ, আল্লাহ বলেন আমি এমনি ছেড়ে দেব না। পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, বন্দেগীর পরীক্ষা, সেজদার পরীক্ষা, গোলামির পরীক্ষা, হালাল হারামের পরীক্ষা, জায়েজ না জায়েজের পরীক্ষা, বৈধ অবৈধের পরীক্ষা। অতএব পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইলে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতে চলবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পূর্বে এই কথাটাই, তোমাদের পূর্বে যত লোক ঈমানের দাবি করছে প্রত্যেকের পরীক্ষা নিয়েছি। প্রত্যেকের কি নিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন 84 বছর ইব্রাহিম নবী কাইদা আল্লাহর কাছ থেকে একটা ছেলে পাইছেন, ঠিক কি না বলেন? ছেলেটার নাম কি? ইসমাঈল। কানসে 84 বছর পরে, 84 বছর বয়সে ইসমাঈল হইছে। এরপরে ইব্রাহিমকে আল্লাহ তাআলা, তাফসীরে আছে একটা উর্দু খুতবা আছে 5 খণ্ডে, খুতবাতে কাসিমি, পাকিস্তানের একজন বড় বুজুর্গ
হযরত মাওলানা জিয়া আল কাসিমি, ওনার বয়ান আপনারা উলামায়ে কেরাম কিনলে খুব মজা পাবেন পড়ে, উর্দুতে আছে। ওই কিতাবে আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাঈল ছেলেটাকে দিয়ে প্রথম পরীক্ষা করছে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ছেলে দিলাম, তবে হাজেরার কোলে থাকবে, তোমার কোলে নিতে পারতা না, চুমা দিতে পারতা না, আদর করতে পারতা না, শুধু চাইয়া দেখবা। এটা প্রথম পরীক্ষা। দরজায় দাঁড়াইয়া দেখবা শুধু, কিন্তু আদর করতে পারবা না, কোলে নিতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম, আল্লাহ মেনে নিলাম, তুমি বড় মাওলা, তোমারই ভালোবাসি। কিছুদিন পরে আল্লাহ বললেন ইব্রাহিম না, এখন আর চাইতেও পারতা না, মরুভূমিতে চোখের আড়ালে দূরে ওইখানে রাখা আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম, আল্লাহ মেনে নিলাম, মেনে নিলাম, পরীক্ষায় ফেল করতে চাই না মাওলা, রেজাল্ট ভালো করতেই হবে, প্রয়োজনে ছেলেকে দূরেই দিয়ে আসলাম, তবু তোমাকেই ভালোবাসি মাওলা। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, সংক্ষেপে বলছি এই জন্য, ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছিলাম, এরপরে চোখের আড়াল করে রাখছিলাম, তবুও তো ছিল, বিদেশে হইল ফুত আমার আছে তো। অনেক মা কাইন্দা কাইন্দা বলে যাক বউয়ে নিচে গাড়ি, বউয়ের লগে নিচে গাড়ি, মা আমি মার খবর তো রাখে না, আমার ফুত বাচ্চা তো আছে। কথা বলেন না, বলে না এমন, আমার ফুতে আছে তো, যা খেনে থাকো, আমি মা না পাইলা মারি। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি তো ভাবছিলা যাক ফুত আছে তো, না এবার আর রাখতাম না, এইবার জবাই করে আমার দেওয়া আমারটাই দিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম বললেন আসলাম, না মাওলা আপনি বড় মাওলা, আপনাকেই ভালোবাসি, আমি ফেল করুম না মাওলা, আমি রেজাল্ট ভালো করতেই হবে। এজন্য ছেলেকে গর্দান মধ্যে ছুরি রাখা দিছে। ছুরি রাখার পরে এবার মাওলা পাক আল্লাহ তাআলার মহব্বতের জোশ আসছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে উথলে ঢেউ উঠছে। আল্লাহ বলে ইব্রাহিম আরে তোরে আমি চাইছি রে পরীক্ষা, এবার তুই পুরাপুরি কামিয়াব, তুই পুরাপুরি ফলাফল উত্তীর্ণ, যা তোর ছেলেও দিলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। এবার ছেলেও পাইলো, আল্লাহকেও পাইলো, ঠিক কিনা বলেন না? ছেলে কুরবানি হয়েছিল। এজন্য দোস্ত, সন্তানকে দ্বীন শিখাইলে, সন্তানকে কোরআন শিখাইলে, সন্তানকে নামাজ শিখাইলে, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে, আল্লাহর কসম দুনিয়া অভাব হবে না, দুনিয়াও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে, আখিরাতও মিলে যাবে। এজন্য অনুরোধ, মুসলমান যতজন বসছেন একজনও তার একটা সন্তানকে বঞ্চিত করিয়েন, কোরআন থেকে বঞ্চিত করিয়েন না, দ্বীন থেকে বঞ্চিত করিয়েন না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর এটা আবেগে অনেক সময় বলে যে মা যেই বাপ তার সন্তানকে আল্লাহর কোরআন শিখায় নাই, নামাজ রোজা শিখায় নাই, মাদ্রাসার এই সবক দেয় নাই, হুজুর বলে ওই মা বাপ যদি তার সন্তানটাকে 70 বার আগুনে পুড়াইয়া ফেলতো তাইলে এত ক্ষতি হইতো না, কোরআন না শিখাইয়া এই মা বাপ ওই সন্তানের যেই ক্ষতিটা করে দিল। এরপরে হুজুরে বলে যে দোহাই ওই মা বাপকে বলি, আপনি এই সন্তানের বাপ না হলে ভালো ছিলেন, আপনি এই সন্তানের মা না হলে ভালো ছিল। কেন বাচ্চাটাকে বঞ্চিত করলেন? কেন বাচ্চাটাকে বঞ্চিত করলেন? এজন্য একজনও ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে দ্বীন শেখাবোই শেখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী, আগামীর সামনে দাজ্জাল বাজান, আগামীর সামনে দাজ্জাল, দাজ্জাল দেখা যায়, দাজ্জাল দেখা যায়, কিয়ামত দেখা যায়। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা। ইকতারাবাতিস সাআ, আল্লাহ বলে কিয়ামত ঘনায় গেছে বান্দা। আরে যিনি বানানেওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা, আমি না বলছি এই নবী শেষ নবী, এই কিতাব শেষ কিতাব, এই দিন শেষ ধর্ম, আর দিতাম না রে, এরপরে তো আমার সংসার আমি গুছাই এলাম, তাহলে কিসের অপেক্ষা করছে? কথা বলেন না কেন? মালিকই তো বললো আর দিতাম না রে, শেষ, যা দিছি দিছি, এরপরে আর কিসের অপেক্ষায়? এজন্য সন্তানকে বঞ্চিত করবেন না। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই পাক্কা নিয়ত করেন
তিনজন ছেলে তিনজনই কোরআন পড়বে, তিনজন মেয়ে তিনজনই কোরআন পড়বে। বলেন ইনশাআল্লাহ। যার ঘরে যতজন দিন শিখবে ততজন। কথা বলেন কয়জন? আবার বলেন কয়জন? আছে যতজন দিন শিখবে কতজন? আমি এজন্য সবসময় বলি যে আপনার একটি সন্তানকে হলেও মাদ্রাসায় পড়ান, একটি মেয়েকে হলেও মাদ্রাসায় পড়ান। এই কথা বলা আমার ফতোয়া হলো নাজায়েজ। এটা বলার কোনো সুযোগ নাই, এই কথা বলার কোনো অনুমতি নাই। আপনার কাছে কোনো আমি ভিক্ষা চাই না, আপনার কাছে রাসূলের হাদিস মনে করাইতে আইছি যে আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি মুসলিম মানে তিনজনে একজন। কথা বলেন কয়জন? কথা বলেন না কেন? নবী বলল সবার উপরে দিন শিখা ফরজ, আপনি কোন তিনজনে একজন? কে অনুমতি দিল? আপনারে কমানের অনুমতি দিল কে? কথা বলেন, বুঝছেন কিনা আপনার? এজন্য প্রত্যেকেই ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন চতুর্দিকে মহিলা মাদ্রাসা আছে কিনা বলেন? এই জমানায় মেয়ে দিন শিখলো না, ছেলে দিন শিখলো না। আল্লাহর কসম এই কথা বলিয়া কি কারণ, কোন কারণ দর্শাবার কোন সুযোগ পাইতেন না। চতুর্দিকে এত মসজিদ মাদ্রাসা, এত মাদ্রাসাও থাকার পরেও যারা তাদের ছেলে মেয়ে কোরআন বঞ্চিত হইল, এটার কোন কারণ দর্শাবার সুযোগ। এজন্য কোরআনে আছে নাফরমান যখন জাহান্নামী আল্লাহকে বলবে ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার কপাল মন্দ, এই কারণে আমি দিন মানতে পারছি না। ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমি গোমরা ছিলাম, এই কারণে মানতে পারছি না। আল্লাহ বলেন ক্বালা খসাউ ফিহা, না না বেঈমান, জাহান্নামের আগুনে মুখ থুবড়ে জাহান্নামের আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা শব্দ। জাহান্নামে পড়ার পরেও মানে জাহান্নামের আযাব নিক্ষিপ্ত হওয়ার পরেও কিছুক্ষণ কথা বলবে। এর শেষ যখন এই কথাটা বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে এই জাহান্নাম থেকে উদ্ধার করেন, ফা ইন উদনা ফা ইন্না যালিমুন, যদি আরাওয়ার করি তাইলে আমি বড় পাপী। আল্লাহ বলেন না, তুই ডুবে মর, তুই এখানে জাহান্নামের আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না, আর একটা শব্দ বলবি না। আল্লাহর কসম আমি নিজে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পড়ছি, আল্লাহ যখন বলবে এই জাহান্নামী আর কোনো কথা বলতে পারবি না, সাথে সাথে জাহান্নামের আযাবে জাহান্নামীর গলার আওয়াজ, কথার শব্দ বন্ধ হয়ে যাবে। এরপরে আর কোনো শব্দ জাহান্নামী উচ্চারণ করতে পারবে না। আরো জঘন্য কথা আছে, তাফসীরে মারিফুল কোরআন লিখছে এরপরে জাহান্নামী কুত্তার মতো ঘেউ ঘেউ করে, কুকুরের মতো শুধু ঘেউ, ওইটা আছে। বিশ্বাস করে জাহান্নামী আর কোনো কথাই বলতে পারে না। ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে আর কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপ। আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ, আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করে দেখব, ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালিয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা করে ঈমানদার বাছাই করব, সত্যবাদী আর মিথ্যাবাদী। ঈমানের দাবি করো, মুখে বিড়ি, মিথ্যাবাদী। ঈমানের দাবি করো, ফজরের নামাজের সেজদা দাও না, মিথ্যক তুই বেটা। ঈমানের দাবি করো, সুদ খাও, মিথ্যক তুই বেটা। কি বলে? মিথ্যক না। আল্লাহ বলেন আমি ঈমানের দাবিতে পরীক্ষা করে এরপরে সত্যবাদী আর মিথ্যাবাদী বাছাই করব। সর্বশেষ আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন নাসবিকুনা। আল্লাহ তাআলা বলছে ও তোমরা যারা গুনাহ করছো, নাফরমানি করছো, পাপ করছো, মোবাইলে ছবি দেখছো, উলঙ্গ নাচ দেখছো, একটা সেজদার খবর নাই, একটা নামাজের খবর নাই, দোকানে বসে বসে চা দোকানদারের নামাজ পড়ার টাইম নাই, মুদি দোকানদারের নামাজ পড়ার টাইম নাই, দেড়বুড়ে সিএনজি অটো ড্রাইভার তারও সেজদা করার টাইম নাই, বুট বেচে তারও নামাজ পড়ার টাইম নাই, বাদাম বেচে তারও নামাজ পড়ার টাইম নাই। আল্লাহ তাআলা বলেন ওই নাফরমান তুই কি ভাবছো? আইনাসবিকুনা, তুই আমার চাইতে আগায় গেছো না? আমি তোরে দেখতাম না, না আমি তোরে কিছু করতে দিতাম না, এটা ভাবছো না? আইনাসবিকুনা, তুমি ভাবছো তুমি আমারে ডিঙ্গাইয়ে গেছো না, আমার রেঞ্জের বাইরে চলে গেছো না?
আমার আয়ত্তের বাইরে চলে গেছো। না না, আমার আয়ত্তের বাইরে যাও নাই। সা আমা ইয়াহকুমুন, তুমি যে মনে মনে ফয়সালা করছো, আল্লাহ দেখে না, আল্লাহ ধরে না, আল্লাহ তাআলা মাতে না। আল্লাহ বলেন না, এটা ভুল, এটা ভুল। তুমি অচিরেই কবরে আসলে দেখবা আমার আযাব কত ভয়ঙ্কর। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, মনে রাখবা আমার আযাব বড় ভয়ঙ্কর। বলেন নাউযুবিল্লাহ। সর্বশেষ আয়াত 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা খুশখবর দিছে নেককারদেরকেও। তোমরা যারা নেককার, সেজদা করে করে, জিকির করে করে, সকাল সন্ধ্যায় রাত গভীরে, তাহাজ্জুদে আওয়াবিনে, তাসবিহে জিকিরে আমি মাওলাকে ডাকতে ডাকতে এই আশায় বন্দিগি করছো যে আমার সাক্ষাৎ পাইবা। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, আমার মোলাকাত, আমার দিদারের আশা করে করে যারা বন্দিগি করছো, আল্লাহ বলেন ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আমি আল্লাহ মালাকুল মউত নামে একজন ফেরেশতা মৃত্যু করে দেওয়ার জন্য তোমার কাছে পৌঁছাবো। সে তোমারে মৃত্যু নামক একটা নেয়ামত উপভোগ করাইয়া আমার কাছে নিয়ে আসবে। ফা ইন্না আজালাল্লাহি লাআতিন, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার মৃত্যু মালাকুল মউত আসবে, লাআতিন আসবে তোমার কাছে, এসে মৃত্যুর শরাব, মৃত্যুর এক পেয়ালা, মৃত্যুর একটুকু শরাব, মৃত্যুর একটু চুমুক তোমারে ভোগ করাইয়া আমার কাছে নিয়ে আসবে। ওয়াহুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ সবকিছু শুনছি, সবকিছু জানি। ঠিক কি না বলেন? অতএব তুমি অপেক্ষা করো, আমি শুনতেছি, আমি জানি। তুমি ডাকতে থাকো, সেজদা দিতে থাকো, গোলামি করতে থাকো, হালাল খাইতে থাকো, সুখে থাকো আর দুঃখে থাকো, আমি মাওলাকে ডাকতে থাকো। এই কয়দিন পরে আজরাইল পাঠাবো, তোমারে আমার কাছে নিয়ে আসবে। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আমার শেষ কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নেককারের সামনে নবীজি বলে মালাকুল মউত আজরাইল আয়েশা অত্যন্ত সুন্দর আকৃতিতে দাঁড়ায়, খুব চমৎকার সুদর্শন আকৃতিতে দাঁড়িয়ে মালাকুল মউত আল্লাহর প্রিয় বান্দা নেককার বান্দাকে বলে যে থাকবেন আর কিছুদিন, কেন দুনিয়ায় থাকবেন? আল্লাহর নেক বান্দা তখন চোখের পানি ফেলে বলে, কি কইলা মালাকুল মউত, থাকবো কেন রে? সকাল দুপুর রাত নিশিতে চোখের পানি ফেলে ফেলে যে মাওলারে ডাকি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো দুরূদ শরীফ, এই যে বহুবার বহুভাবে ডাকি, পাগল দেখেই তো ডাকি, আমি বেচাইন দেখেই তো ডাকি। এজন্য সকালেও ডাকি, দুপুরেও ডাকি, বিকালেও ডাকি, সন্ধ্যায়ও ডাকি, রাতেও ডাকি, তাহাজ্জুদেও ডাকি, সারা দিন যে মাওলাকে ডাকি তার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। তুমি আইও না, দেখে না যাইতারি না, তোমার লাগে না বইয়া রইছি, তুমি আসো নাই দেখে না যাইতে পারি না বেটা। তুমি আইসা আবার আমার না নিয়ে যাবা কেন? আমি এখনই যাব। তখন মালাকুল মউত বলে, তো চলেন, আপনার মাওলার কাছেই চলেন। এই জন্য ছেলেরা ভাবতে শিখো। এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই, স্বয়ং সম্পূর্ণ। এক একজনের চলাফেরার ঢংঢুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই। লাফানের তাফালিং দেখলে, লাফানের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার। আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বুর থেকে টাকা নিই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাবা, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না, এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়। সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়? ভোর হয় না?
তাহাজ্জুদের নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়। মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, এটা দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটা নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলব। আপনারা অনেকেই শুনছেন না, বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশ ধারে, কত জায়গায়, গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম। কিন্তু খোদার কসম হুজুর, যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে। আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গা থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছি। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হইছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছায়া নামাজের জায়গায় দাঁড়ায়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম, সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিঁড়ি। দুনিয়া যেন আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী, কেউ 20 বছর, কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে
উম্মত, এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় দিবে। বলবে বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখো। আজ তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখবে। খালাস, কথা শেষ। তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি। একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকা। এই দুই আমলের বরকতে তাফসীরে লিখছে, বুজুর্গানে দ্বীন বলছে, এই দুইটি আমল যার মধ্যে থাকবে, একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদত নামাজ বন্দিগি করার চেষ্টা করে, আর যে ব্যক্তি লম্বা কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে। আশাদ্দু ওয়াতআন, এগুলা নফসকে দমন করবে, অন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে। এজন্য আজকের এই ইসলাহি মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম। আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও যেন তৌফিক দেয়। চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে, হিসাব লাগান 11টায় শুইলেন, 4:50 ফজরের নামাজের জামাত, তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:50 ধরেন প্রায় 6 ঘন্টা। তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময়, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য তাহাজ্জুদ নামাজের সেজদা, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির জন্য একটু সময় বের করা। তাইলে আল্লাহ তাআলা অন্তর পবিত্র করে দিবে, মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল, তিলাওয়াতুল কোরআন, এই দুই নিয়ামত দান করেন। দারুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। ছেলেরা, বাপ তোমার ঘরে শক্ত করে বললাম, বাবা মাকসাদ তো এটাই ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিশোর নওজোয়ান নামাজ পড়ো, আল্লাহকে চেনো ভাইয়া, দিন শিখো, অল্প হোক, স্কুলে পড়ো মানা নাই, কলেজে পড়ো মানা নাই, যেখানেই পড়ো মানা নাই, কিন্তু আল্লাহকে ভুইলো না, নামাজকে ভুইলো না। 2 রাকাত নামাজ ঠিক করো, 10টা সূরা ঠিক করো, ওযু গোসল ঠিক করো। কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার, যে মানে বুঝে যে ওনার সূরা অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, কিন্তু দুনিয়া কোন কথা দিয়া ওনাগরে এটা বুঝানো যায়। কোন ইবলিস ওনাগো কলিজার ভিতরে বুঝাই দিচ্ছে যে অসুবিধা নেই, আল্লাহ ভরসা, এই যে এরম ভরিয়ে এরম, এটা অন্য কেউ বুঝাই দিচ্ছে তার কলজে, যে মাইতো না যে হুজুরা কই বই, আল্লাহ ভরসা। এখন আল্লাহ বলছে কিনা আপনারা বলেন, যে আল্লাহ যদি বলে, আপনারা শুনছেন যে আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে, মিথ্যার উপরে, ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো, আমি ভরসা, এটা আল্লাহ বলছি। তো তো আমাদের কে ভরসা দিল? আপনার এই ভরসাটা দিল কি? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। 60 বছর 50 বছর হয়ে গেছে, এই কথাটুকু বোঝে না যে আমার সূরা, আমার কেরাত, আমার দোয়া, আমার তাসবিহ, আমার আত্তাহিয়াতু, আমার দুরূদ শরীফ, আমার দোয়া। ও ছেলেরা, হয়তো এখন ঢুকো, পরে যে সময় একটা পোটলা দিব ওই সময় ঢুকো না। আসো, এখন আসো, পরে আর কাউরে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, কিছু খবর নেয়, মনে করেন কিছু আছে খবর নেয়, কিছু দিবনি। এবার যদি রাত 2টাও বাজে ঘুরবো, বুঝলেন? যদি রাত 2টাও বাজে, সারা রাতও লাগে, তারপরও ঘুরবো। আফসুস।
মানে জীবন মানেই শুধু এই দুটো বিরিয়ানি, এক প্লেট খিচুড়ি, 2টা জিলাপি, এই জিন্দেগি। আবার আগের মতো তামাশা, আগের মতো বেনামাজি জিন্দিগি, আগের মতো অসভ্যতা। আসলো কেন পৃথিবীতে, মরবেই বা কেন, করবেই কি, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আফসোস হয়েছে ওই জীবনের উপরে, আফসোস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে, আমার করণীয় কি, কেন আসলাম, কি করছি। জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, মঞ্জিল যে চেনে না, আমি যাব কোথায়, পৌঁছবো কোথায়, থামবো কোথায়, এটা যার মধ্যে জানা নাই, ওই বাস্তবিক অর্থেই মনে রাখেন ওই কোনো মানুষ, ওই জন্তু জানোয়ার। কোরআন বলছে ওকে জানোয়ারই বলছে। জানোয়ারেরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই, তার দরকারও নাই। টার্গেট দিয়ে করবো কি? কোন গরু, ছাগল, কুকুর, বিড়ালের টার্গেট দিয়ে করবে কি? তার তো কোনো হালালও নাই, হারামও নাই, জায়েজ না জায়েজ কিছু নেই। তার জন্য কোনো বিধান নাই, দিন নাই, শরীয়ত নেই। কিন্তু ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে। কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসেরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ, সে জানোয়ার, সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নাই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুরি, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদের। আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দামি হয়, মানে সম্বন্ধের কারণে দামি। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো তো এটা দাম। কি বলে এটা নিসবতারি, মানে সম্বন্ধ কিসের সাথে মিলল, ওইটার কারণে দামি হয়, ওটার কারণে দামি হয়। এমনিতে একটা কাপড়, এটা কাপড়, কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ, এটা দামি, দামি। তাহলে সম্বন্ধ নিসবত এর কারণে দামি। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দামি, এটা দামি, এটা অনেক দামি। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে অনুরোধ, মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিক মতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে। এই পদ পদবী, মূল্যায়ন অবমূল্যায়ন এর কোনো বিষয় নেই। অমুকের সভাপতি বানাইতো, আমনে তারে দিয়ে দেন সভাপতি, বলে তুই সভাপতির আব্বা, তুই সভাপতি 14 গোষ্ঠী, তুই নিয়ে সভাপতি, তোর সভাপতি নিয়ে তুই সিরা খাবি, তোর সেক্রেটারি নিয়ে তুই কি খাবি, আমি বিজয় খাবি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আখিরাতে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের শরীর দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। দিল দেখবেন আর কি দেখবেন? আমল দেখবেন।
এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। এজন্য বাপ, ও দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে যায় না, বরং মসজিদের প্রতি হৃদয়ের টান, এজন্য আমার আখিরাতের জন্য। আমি নামাজ পড়বো, সেজদা দেব, মসজিদে আসব, মসজিদের খেদমতে থাকব, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, এটা আমার আখিরাতের জন্য। হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আজীব হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে, হে নবী, কিয়ামতের দিন ফুলসিরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান করে। বিন-নূরিত তাম, পূর্ণ আলো। মানে হাদিসের মধ্যে আছে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে, সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এটার উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলবে। এই জন্য সবার আলো একরকম হবে না, আলগা লাইট নেই, আপনারটা আপনার আলো, আমারটা আমার, আপনারটা আমার। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরা অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলে। 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হতে পারে। এজন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ পড়ে। এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রাখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট, যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে, এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয়, এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই, মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই, আমার মানসিকতাও নাই। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে 365 দিনে কোনোদিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার। এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু না। 365 দিন নাফরমান, তুই মানুষের বাচ্চা বেটা, কোনদিন ফজরের নামাজ পড়বি না। এত বড় বেহায়া, বেশরম মুসলমান হয় কি? এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে? মুনাফিক। আল্লাহ রাসূল বলছে বেটা, নবী বলছে মুনাফিক, এটা আস্তা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? যত লোক আল্লাহর নাফরমান,
তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখে। হাদিস এটা। উনি বলেন আমরা চিনতাম মুনাফিককে আমাদের মাঝে, আমরা খুঁজতাম, বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতো। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এজন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না, কারণ মিস করলে তো মানুষ কইবে তে মুনাফিক। অথচ সে বাস্তবিকে কি মুনাফিক, কিন্তু মানুষ যাতে তারা না চিনে, না বুঝে, এই জন্য কি করত, আমার মুসলমান নামধারী এই হাইওয়ান মুসলমানের বাচ্চা, আর বাপ মুসলমান, তার মা মুসলমান, জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে। বাপেও বেটকা হেবড়া বইয়া বইয়া বিড়ি গায়, চা দোয়ানে গপ মারে। আল্লাহর রহমতে আমনের দোয়ায় জিভুত একটা লাইন হইছে, কিটা লাইন হইছে, টেয়া ফাড়ায়, বিদেশ লাইন হইছে, টেয়া ফাড়াইলে বুঝি লাইন হয়, হ্যাঁ, বিদেশ গেলেই বুঝি জিভুত লাইন হয়ে গেছে, এটা বুঝি কত হইল। আর আমরা যারা দেশে সিরিয়া খাই, এটা বুঝি কথা হইল। বিদেশ যাওয়া নিষেধ না, এটা গুনাহ, এটাও বলি না, কিন্তু এটা বুঝি এটা কথা হইল যে আল্লাহর রহমতে তারা 3 জন এখন একটা লাইনে পড়ছে, কিটা টেহা রোজগার, টাকা রোজগার করে, এবারে খুশি, মানুষের তে গপ মারে, চা দোয়ানে বইয়ে বই, হ্যাঁ, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা, ভালো খাইতে পারতেছে, শেষ বয়স, আপেল খায়, মালটা খায়, চা খায়, গম খায়, গপ মারে, আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুতে টেয়া ফাটাইতে আছে, হালাল হারাম এত কিছু তো অনেক সময় আসেনি, হালাল না হারাম সেটা দরকার কি, আমার দরকার টাকা, আমার দরকার বাতে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।